পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদানের দাবি জানিয়ে জনজাতি কল্যাণ দপ্তরে স্মারকলিপি প্রদান করল টিএসএফ এর একই প্রতিনিধি দল। এদিন প্রতিনিধি দলের পক্ষে সহসভাপতি জন দেববর্মা জানান, স্কলারশিপ প্রাপ্তির সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরও বেশ কিছু ছাত্রছাত্রী বৃত্তি পাচ্ছে না। ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানে তালবাহানা জনজাতি কল্যাণ দপ্তরের বার্ষিক সূচি হয়ে দাঁড়িয়েছে। 2024-2025 অর্থ বছরে এখন পর্যন্ত অনেকে জনজাতি ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। বিশেষত বিএড পড়ুয়াদের একাংশই বৃত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছেন। সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদানের দাবিতে সোমবার টিএসএফ এর একটি প্রতিনিধি দল জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে এক ডেপুটেশন প্রদান করে। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন টিএসএফ এর সহসভাপতি জন দেববর্মা। এদিন তিনি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড প্রদানে কর্তৃপক্ষের তালবাহানা ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, প্রতি বছর এই ধরনের ঘটনা হচ্ছে, এতে ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিক বাধার সম্মুখীন হচ্ছেন, অথচ সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের বৃত্তি পাওয়ার আবেদনপত্র সঠিকভাবে জমা দেওয়া হয়েছে। অবিলম্বে সংশ্লিষ্টদের বৃত্তি প্রদানের দাবিতে আধিকারিকদের সাথে দেখা করবেন বলে জানান তিনি। আজকে আমি টিএসএফ এর থেকে ডিভিশন দিব ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টরে। এটা হইলে যে এসটি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ 2024-25 যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার বা একাডেমিক ইয়ার, এই বছরটা এই একাডেমিক ইয়ারের কখনোই স্কলারশিপ পাইছে না। অনেক আছে বিএড স্টুডেন্ট, তারা 15 জন এরকম তারা পাইছে না, কখনোই পাইছে না। তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে ইনস্টিটিউশনাল লেভেল আর ডিস্ট্রিক্ট লেভেল সব কমপ্লিট হয়েছে, কখনই স্কলারশিপটা পাইছে না। তো কী প্রবলেম হয়েছে আমি এটাও জানি না। এই লাগে আজকে দায়িত্বের সঙ্গে কথা কম, কি ব্যাপারটা কী সময় এভরি ইয়ার সারা প্রত্যেক বছর এরকম কীভাবে পেন্ডিং করে থাকে, সেটা ইনজাস্টিস। কোন স্টুডেন্ট পায়, কোন স্টুডেন্ট পায় না। এদিন সাক্ষাৎকালে জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক প্রতিনিধি দলটিকে জানান, কেন এই সমস্যা হচ্ছে তা তিনি খতিয়ে দেখবেন, পাশাপাশি সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের ব্যবস্থাও করবেন বলে আশ্বাস দেন তিনি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।